কুরবানির জানোয়ার পশু কুরবানি করার সঙ্গে সঙ্গে এই বছরের ঈদুল আজহার মধ্যে আমাদের হাসদ, কিনা, বুগস, তাকাব্বুরি, বুরা খাসলত, কমজোর আখলাকি এই সমস্তকে আমাদের কোরবানি করতে হব। কোরবানি করার মতলব এটা না যে পশু একটা জানোয়ার একটা জব করাইয়া কোরবানি করিলেছি, এটা উদ্দেশ্য নয়, বলকে উদ্দেশ্য হয়ে থাকলো নিজের অন্তরের তাকুয়া পরহেজগারি। যদি এই সমস্ত বস্তুর উপর আমরা জড়িত থাকি, বদ আখলাকি, হাসাদ, কিনার মধ্যে, তকব্বুরির মধ্যে, এই সমস্ত কাজের মধ্যে যদি আমরা লিপ্ত থাকি, তাহলে আমরা কুরবানি করতে থাকব, কিন্তু আমাদের কুরবানি পরিপূর্ণ হিসাবে কবুল হব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে তোমাতান কুরবানির জানোয়ারের গোশত এবং ওর রক্ত পৌঁছিবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাতানের অন্তরের যেগুলা তাকওয়া আছে এই তাকওয়াকে দেখেন। তাহলে আমাদের জন্য উচিত যেন আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে এই কুরবানির ঈদের মধ্যে কুরবানি করতে হব, আল্লাহর কাছে জলদি কুরবানি কবুল হব। তাই আমি বলতে চাই, আমাদের যারার কাছে অন্তরের মধ্যে হাসদ, কিনা, বুগস, তাকাব্বুরি, অহংকারী, বদ আখলাকি, বুড়ি স্বভাব চরিত্র যারার কাছে আছে, হিংসা, আমরা এই সম্পূর্ণ কিছুকে এই ঈদের মধ্যে জানোয়ার কুরবানি করার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত জিনিসকেও কুরবানি করিয়া আমরা মায়া, একে অন্যর সাথে মায়া মহাব্বত দিলের মধ্যে কোনো হাসদ, কিনা না রাখিয়ে, হিংসা না রাখিয়া, কোনো বুড়ি স্বভাব চরিত্র না রাখিয়া, বালা একে অন্যর সাথে মহাব্বতের পেগামের সহিত মহাব্বত দিয়ে আমরা একে অন্যর সাথে আমরা কি করতাম, চলাচল করতাম।